একাধিক দাবিতে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান সিপিএমের। একাধিক দাবিতে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান করল সিপিএম। সোমবার সিপিএম রাজগঞ্জ এরিয়া কমিটির পক্ষ থেকে আমবাড়ি বটতলা মোড় থেকে মিছিল করে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান করা হয়। 100 দিনের কাজের আইনি অধিকার রক্ষা করা, জব কার্ড বাঁচাও, কাজের অধিকার বাঁচাও, আবাস যোজনার সমস্ত গরিবদের ঘর চাই সহ বিভিন্ন দাবিতে গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম এর জলপাইগুড়ি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য, রাজগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক রতন রায়, বাপি দে, ভবানন্দ রায় সহ অন্যান্যরা। 3 বছর হয়ে গেছে, 3 বছর পেরিয়ে গেল। পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ বন্ধ, আপনারা প্রত্যেকেই জানেন, যেটা করতে পারে না। রেগা আইন হয়েছে 2004 সালে ইউপিএ সরকার যখন ছিল, তখন বামপন্থীরা বহু লড়াই সংগ্রাম করে গোটা ভারতবর্ষের গ্রামীণ মানুষদেরকে কাজের নিশ্চয়তার প্রকল্প হিসাবে ঘোষণা করে। সেই আইন 2006 সালে আইন হিসেবে লাগু হয়। সেই আইনে স্পষ্টভাবে বলা আছে, কোনো গ্রামের গরিব মানুষ সে যদি 100 দিনের কাজ করতে চায়, তার যদি 18 বছর বয়স হয়ে যায়, তাহলে তাকে 15 দিনের মধ্যে কাজ দিতে বাধ্য থাকবে সরকার। এটা দেশের আইন। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বিগত 3 বছর অতিক্রান্ত হয়ে গেল, প্রায় 3 বছর পেরিয়ে গিয়ে এখন 1.5 মাস হয়ে গেল, এই 100 দিনের কাজটা বন্ধ। যেটা আইন বিরোধী কাজ করছে হচ্ছে রাজ্যের সরকার, আবার একই রকম আইন বিরোধী কাজ করছে হচ্ছে দেশের সরকার। ফলে গ্রামের গরিব মানুষরা এসছেন, 100 দিনের কাজ তারা দাবি করবেন। আজকে 4 ক ফর্ম ফিল আপ করে তারা জমা দেবেন, রিসিভ করবেন। এটা তাদের অধিকার, সেই আইনি অধিকারের জন্য তারা এসছেন। এবং এ বাদ দিয়েও আপনারা জানেন যে আবাস যোজনা, এ নিয়ে গোটা পশ্চিমবঙ্গে ভুরি ভুরি অভিযোগ, আমাদের রাজগঞ্জের বিভিন্ন অঞ্চলে সেই অভিযোগ আছে। ফলে এই আবাস যোজনায় যারা প্রকৃত গরিব মানুষ, তারা সঠিকভাবে তাদের ঘর ন্যায্য পাওনা সেটা যাতে পায়, সে ব্যাপারেও আমরা কিছু তালিকা আমরা এখানে জমা করব। আজকে তাদেরকে তালিকাভুক্ত করতে হবে। এবং যারা বেআইনিভাবে ঘর পাচ্ছেন, যাদের দোতলা বাড়ি আছে, 3তলা বাড়ি আছে, কিংবা অন্যান্য যে কারণে ঘর পায় না মানুষ, তার মধ্যে দিয়েও ঘর পাচ্ছেন, এই তালিকাও আমরা তুলে দেব। ফলে স্বাভাবিকভাবেই গ্রামের গরিব মানুষের এই আন্দোলন কিছুই না, এটা আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না, কারণ এটা গরিব মানুষের অধিকার, আইনি অধিকার। সেই অধিকার হিসেবে তারা এসছেন, জমা করবেন। প্রধানের উত্তর আমরা চাই। আর যদি আগামীতে ওনারা না শুধরায় এবং প্রতি মাসে ডেপুটেশন দিতে বাধ্য হব, তাই যাদের ভাতা পাওয়া দরকার তাদেরকে যেন ভাতা দেয়। তো আমি আশা করছি যে আগামীতে যেন আমাদের, যদি আপনারা যারা ঘর পায়, যারা মাঠে ঘাটে, যারা কাজ পাওয়ার লোক, তাদেরকে যদি কাজ দেন,